হাই, আমি স্নেহা। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হস্টেলে কাটানো গণেশ পুজো। থার্মোকল কেটে তাতে একটু সুন্দর করে সাজিয়ে ঠাকুরের বেদি বানিয়ে নিলাম। এরপর জায়গাটাকে পরিষ্কার করে ফুলসহ বাকি ফলগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। হোস্টেলে এই চার দেওয়ালের মধ্যে নিজের মতো করে আনন্দ করা যায়, আর আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা একটা পাত্রে দুধ, মধু আর ঘি নিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম। জানো তো, হস্টেল মানেই শুধু বই আর এক্সাম নয়, এই ছোট ছোট মুহূর্তগুলো অনেক আনন্দ এনে দেয়। ব্যাস, তারপরে বাকি ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। চলো এবার আসা যাক মেন পুজোতে। প্রথমে দুর্বা ঘাসকে বেঁধে তাতে ঠাকুরের পাশে দিয়ে দিলাম, আর কিছু ফলও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ফল কাটা হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুটস আর লাড্ডুও রেখে দিলাম। জানো তো, এই মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় উৎসব শুধু বাড়িতেই নয়, মনেও শুরু হয়। এই দেখো, তারপরে আমরা শিব ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে একটু ঠাকুরের থানটাকেও সাজিয়ে নিলাম, আর প্রসাদও দিয়ে দিলাম। তারপরে আমরা পুজোর জায়গাটাকে কিছু ফুল দিয়েও সাজিয়ে নিলাম। গঙ্গা জল দিয়ে শুদ্ধ করার পরে আমরা কিছু ফুল দিয়ে সাজিয়ে নিলাম, আর তারপর ভোগগুলোও দিয়ে দিলাম। আর অবশেষে অ্যাড করলাম একটা লাইটিং। জায়গাটিকে অ্যাস্থেটিক লাগছে না? এরপর একে একে করে সবাই বাবার মাথায় সিঁদুর আর বাবার চরণে ফুল দিয়ে দিলাম। পুজোর সব প্রস্তুতি শেষ করে আমরা আরতিটাও সেরে নিলাম। তো প্রথমেই একটা প্রদীপে ঘি নিয়ে তাতে আরতি করলাম, তারপর ধূপ দিয়ে আর অবশেষে একটা প্রদীপ দিয়েও বাবার আরতি আমরা সেরে নিলাম। সত্যি কথা বলছি, আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। তোমরা অবশ্যই জানিও তোমাদের গণেশ পুজো কেমন কাটলো। হস্টেল থেকে বাইরে গিয়ে হয়তো এইসব দিনগুলোই আমাদের মনে থাকবে। আর আজকের আকাশটাও ছিল একদম অন্যরকম, চারিদিকে শুধু মেঘ, হালকা বাতাস আর এক চেনা শান্তি। ব্যাস, আজকের জন্য এই পর্যন্তই। স্টে হ্যাপি, স্টে গ্লোয়িং।